মুজাম্মিলু ইয়াসিনু ওয়া মুদ্দাসসিরু তাহা, মুজাম্মিলু ইয়াসিনু ওয়া মুদ্দাসসিরু তাহা, ক্যা কানায়ে আল আব সে মৌলা নে পুকারা, ক্যা শান है उसकी, क्या शान है उसकी कि जो उम्मीद कभी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे कोन मारहाबा, आरो जोरे बोलुन मारहाबा, আর একবার জোরে বলুন তো মারহাবা। ছাগলেরও তো একটু বুদ্ধি শুদ্ধি আছে যে মালিক আন্দাজে কোন দিকে টান দেয় আর আমি কোন দিকে যাই, কিন্তু এই জাতির কোনো বুদ্ধি শুদ্ধি নাই। হ্যামিলিনের বাসিয়ালার মতো একজন আসিয়া টান দেয়, আমার ভাইরা আমার বোনেরা উনি আমনে কাইত কে, একটু চিন্তা ভাবনা করে পথ চলা দরকার যে কার পিছনে হাঁটতেছ। আস্তে আস্তে কোন আস্তে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেছে নবীজি দাওয়াত দেন। আবু বকর বলতেছে হুজুর বুঝলাম, তাহলে মার যত বাড়বে গতি তত বৃদ্ধি। জোরে বলতে হবে, মার যত বাড়বে গতি তত বাড়বে। সুতরাং কার কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব? আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর রে, সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে দাওয়াত দেওয়ার জন্য যাব ওই ব্যক্তির নাম কি আপনারা শুনতে চান? জোরে বলতে হবে, শুনতে চান? মজা কেবল কিন্তু আরম্ভ হয়ে গেল। বলতেছে আবু বকর রে, আমরা ওই ব্যক্তির কাছে আগে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। কয় কার কাছে চলে যাবেন? কয় সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য যাব মক্কার সবচেয়ে বড় লিডার যিনি আবু জাহেল, আবু জাহেলের বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে চলে যাব। জোরে কোন মারহাবা। আবু বকরের কলিজার মধ্যে পানি নাই, কলিজাটা মনে হয় এরকম করতেছে, হুজুর আবু জাহেল আন্তর্জাতিক মানের বাঘ নবী গো, তার কাছে যদি আপনি দাওয়াত নিয়ে যদি চলে যান, আবু বকর হুজুর আপনাকে যদি মেরে ফেলে তাহলে আমি একাই সে জায়গার মধ্যে কি করব? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? জোরে বলুন, তোমার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আল্লাহ। এবার বলতেছে চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে তোমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কালেমার দাওয়াত দাও, আমার হায়াতের মালিক যেহেতু আবু জাহেল নয়, আমাকে মারতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একবার জোর বলুন তা আল্লাহু আকবার। পেছনের ভাইরা জবান খোলেন, বলুন তা আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী আপনার হায়াতের মালিক আবু জাহেল নয়, আমি আল্লাহ। চিন্তার কারণ নাই, আপনি দাওয়াত নিয়ে যান। হায়াত যেহেতু আমার কাছে, আপনার হায়াত যদি থাকে পৃথিবীর মধ্যে কেউ আপনাকে মারতে পারবে না। হায়াত যদি না থাকে তাহলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে? জোরে বলুন না, বাঁচাইতে পারবে না। আর যদি আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট যদি জারি করে দেয়, আব্দুর রহমান রে তোর হায়াত শেষ, এইবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আব্দুর রহমানকে মৃত্যু দেওয়ার জন্য আজরাইল যদি এই জায়গার মধ্যে যদি রহমতপুরের মোহাম্মদপুরের মধ্যে যদি চলে আসে, উনি যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনি হয়তো এই জায়গা থেকে আপনি এই পাশের এলাকার মধ্যে যাইতে পারবেন না। আর দেশের রাত এবং পুলিশ আসিয়া যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, হয়তো আপনার বউকে গিয়ে বলবেন যে আপনি বলেন যে আমার স্বামী বাড়ির মধ্যে নাই, এই কথা বলিয়া পেছনের দরজা দিয়ে আপনি হয়তো রংপুর থেকে বগুড়ার মধ্যে যাইতে পারবেন, আপনি হয়তো সেই জায়গা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আল্লাহ আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট জারি করে দেয়, ওই হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিক
কুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ আমার হায়াত যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না, ভয় পেও না, চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। এবার বলতেছে চারটা কারণে এই পবিত্র কোরআনুল কারীমের প্রচার করতে হবে। বলছে হুজুর তাহলে কোন চারটা কারণে আপনি পবিত্র কোরআন প্রচার করবেন বলুন তো, এই চারটা কারণকে আমি আপনাদের সামনে বলবো। আরো জোরে বলেন তো বলবো নাকি? এবার চলুন চারটা কারণ পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখবেন, তাহলে বাড়ির মধ্যে ওয়াজ মুখস্থ করিয়া তারপর আপনি যাইতে পারবেন। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, চারটা কারণে এই কোরআনুল কারীম প্রচার করতে হবে, এই কোরআনের তাবলীগ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আবু বকর এই কোরআনুল কারীম ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন, এটা হচ্ছে মহাসম্মানিত গ্রন্থ। রব্বুল আলামিন বলেছেন যত কিতাব পৃথিবীর মধ্যে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এর মানে কিয়ামত পর্যন্ত যত গ্রন্থ লিপিবদ্ধ করা হবে, যত কিতাব পৃথিবীর মধ্যে আসবে তার মধ্য থেকে এটি এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, এটা নির্ভেজাল গ্রন্থ। এই জন্য এটা প্রচার করতে হবে। আর সঠিক জিনিস যদি প্রচার বন্ধ হয়ে যায়, ভেজাল জিনিস দিয়ে দুনিয়া ভরে যাবে। কথা কোন ঠিক কিনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এক নম্বর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াতের গ্রন্থ। নবী গো এইবার চলুন তো দুই নম্বর। আবু বকর বলতেছে হুজুর দুই নম্বর কারণটা কি? আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর রে, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আবু বকর এই কোরআনুল কারীমটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ, এটা হচ্ছে কল্যাণকামী গ্রন্থ, এর মধ্যে কল্যাণ দিয়া ভরপুর করা আছে। আবু বকর রে, এইটা যদি প্রচার করো তাহলে এই জায়গার মধ্যে ইহুদিরা পর্যন্ত হিদায়াত গ্রহণ করতে পারে, বেধর্মীরা পর্যন্ত গ্রহণ করতে পারে। এইটা যদি কোনো ব্যক্তি যদি অন্তর দিয়া মন দিয়া যদি শ্রবণ করে তাহলে অসংখ্য কাফের মুশরিক বেঈমানরা এটার কাছে কল্যাণ হাসিল করতে পারবে, এইটাকে গ্রহণ করতে পারবে। সুতরাং এই কোরআনুল কারীমের আইন কোন দেশের মধ্যে কোন রাষ্ট্রের মধ্যে যদি বাস্তবায়ন করা হয়, যদি বাস্তবায়ন যদি হয়ে যায়, ওই দেশের মধ্যে মুসলমানরা যদি থাকে সংখ্যাগরিষ্ঠ আর যদি বেধর্মীরা থাকে সংখ্যালঘু, তাহলে মুসলমানরা যেই পরিমাণ শান্তির মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীম যদি বাস্তবায়ন হয়, কায়েম যদি হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে মুসলমান দেশে সংখ্যালঘু যারা এরা সবচেয়ে নিরাপত্তা পাবে। তারা কথা কোন ঠিক কিনা? কাজেই কোনো ভয় পাওয়ার কারণ বলুন তা আছে? আপনাদের কাছে পারমিশন নেই, না হলে আবার গোনা হইতে পারে, কারণ আপনাদের ঠান্ডা লাগতেছে। চলবো আলোচনা? চলবে? শীত লাগতেছে না আপনাদের? সারা রাত নিয়ত একেবারে খারাপ করেন না, খুব ভালো নিয়ত। না না, আমি আপনাদের অবশ্য ধৈর্যের বাদ ভাঙবো না, আমি আমার অতটুকু অবশ্য হিদায়াত জ্ঞান আছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। যতটুকু পর্যন্ত আপনাদেরকে দিলে পরে আপনার ফায়দা হয়, আপনার কি হয়? ফায়দা হয়। কারণ এইখানে কবরস্থান এমন জায়গার মধ্যে আমরা আসছি, আজ হোক আর কাল হোক আশা লাগবে। আশা কি না হয় একটু আগেই আসছি, তাই না? আশা যখন লাগবেই, না হয় একটু আগেই আসলাম। হ্যাঁ, কাজেই এই বিষয়ে আমি কঠিন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। হুজুর চিন্তার কারণ নাই, পবিত্র কোরআনুল কারীম এটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ। এটি গেল দুই নাম্বার।
তিন নম্বর ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী গো, এইটা মানুষের জন্য, আপনার জন্য এবং আপনার কওমের জন্য এবং আপনার জাতির জন্য এটি হচ্ছে সংবিধান। কারণ পবিত্র কোরআনুল কারীম সংবিধান। এই পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে, কোনো গ্রন্থ বলতে পারবে না তার জাতিকে পরিচালনা করার জন্য সংবিধান হতে পারে। আমরা একমাত্র মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা আমাদের উপরের মধ্যে নাজিল করে দিয়েছে, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো এটার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এটা খুলে খুলে। আমার ভাইয়েরা, এবার চলেন তো 3 নম্বর কারণটা কি। আমাদের দেশে চুলকানি আছে না নাই? কত জায়গার মধ্যে চুলকানি আছে, অ্যালার্জি আছে। চুলকানি আর অ্যালার্জি যে জায়গার মধ্যে আছে, মলম যদি সেই জায়গার মধ্যে আপনি যদি না লাগান তাহলে কিন্তু আপনার চুলকানি যাবে না। সুতরাং ঘা হবে যেই জায়গায় মলম দেবেন, জোরে বলতে হবে, ঘা হবে যে জায়গায় মলম লাগাবেন সেই জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন, নবী গো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এটা হচ্ছে বিভিন্ন রোগের প্রতিষেধক। সুতরাং আপনার ব্যক্তি জীবনের মধ্যে, আপনার পারিবারিক জীবনের মধ্যে, আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে, আপনার জাতীয় পর্যায়ের মধ্যে যেই জায়গার মধ্যে সমস্যা দেখা দেবে, আমার কোরআনুল কারীমের মধ্যে তোমরা খুঁজে দেখো। আমি আল্লাহ তাআলা সব কিছু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কাজে চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাদের উপরের মধ্যে দিলাম, রোগ হইবে যেই জায়গায় আমার কোরআনের মলম লাগাবে সে জায়গায়। কথা কান ঠিক কিনা? আল্লাহ কর। এইবার চলো তো আমরা দাওয়াত দেওয়ার জন্য চলে যাবে। পরামর্শ করলেন আবু জেহেলের বাড়ির মধ্যে যাবে। আবু বকর বলতেছিল, হুজুর যদি আপনাকে মেরে ফেলে, এতগুলি লোক দুনিয়ার মধ্যে থাকতে আপনি আবু জেহেলের কাছে দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম কেন যাবেন? নবী আমার ডেকে বলতেছে, আবু বকর রে, জানো না এই কারণে আমি আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে চলে যাব। আবু জেহেল হচ্ছে মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় নেতা। আমি যদি নেতার কাছে গিয়ে যদি কোরআনুল কারীমের দাওয়াত যদি আমি দেই, নেতা যদি কায়িত হয়ে যায় তার কর্মী বাহিনীরা শুয়ে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? নেতার কাছে এই জন্য যাব, নেতা যদি ইসলাম গ্রহণ করে, নেতা যদি গ্রহণ করে বসে, তাহলে তার কর্মী যারা আছে ওরা এমনিই শুয়ে পড়বে। ঠিক কিনা? এই জন্য কোরআন কার কাছে বংশ দরকার? নেতার কাছে। আমাদের একটা বদভ্যাস আছে মৌলবীদের, নেতাকে যদি একবার পায় অশিলা বাজতে আরম্ভ করে। এই জন্যই দেখা যায় নেতা আরো বক্তার উপরের মধ্যে রাগ হইয়া উল্টা রিয়াকশন হয়, অ্যাকশনের পরিবর্তে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম পাবলিককে বুঝাইতে আমরা ব্যর্থ হয়ে গেছি। বরং এইটা কিন্তু এই ফর্মুলা না। আমার আল্লাহ বলেছে, নবী দাওয়াত দেবেন কোন কায়দার মধ্যে আপনি সেটাও বলে দেন। ওয়ালাম তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে বলুন তো আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খারাপ জিনিসকে প্রতিহত করো ভালো জিনিস দ্বারা। যদি আপনি খারাপ মানুষকে যদি আপনি ভালো করতে চান, তাহলে তার নেগেটিভ সাইডগুলো দেখলে হবে না। নেগেটিভ দিয়ে দিয়ে যদি ভালো করতে চান, তাহলে উল্টা রিয়াকশন হবে। আগে তার ভালো গুণগুলো আপনি বর্ণনা করেন, ভালো গুণগুলো বর্ণনা করার পরে
তারপরে আপনি কোরআনুল কারীমের কথাগুলি তার কাছে আপনি ছেড়ে দেন, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন শুনতে 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 লোকটা একবার অন্য বা চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসবে, এই লোকটাকে আমাকে যে এত কোনো কথা বলতেছে, আসলে তার কি স্বার্থে বলতেছে না, সে তো আমার ভালোর জন্য বলতেছে। দেখি তো আর এক হুজুরের কাছে গিয়ে একটু জাস্টিফাই করে, একটু জিজ্ঞাসা করে দেখি কথাটা ঠিক আছে না নাই। এইটা যখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তিনি যখন বলে ঠিক আছে, তখন এই লোকটা হুজুরের কাছে এসে কমপ্লিট সালেন্ডার করে, কথা কন ঠিক কিনা? মাস্টার ভলিউম একটু বাড়াই দাও তো, মাস্টার ভলিউম একটু বাড়াও। আমার ভাইয়েরা, এই জন্যে তাহলে কোরআনের দাওয়াত দিতে হবে, গালিগালাজ করিয়া, রাগ করিয়া, তাদেরকে মন্দ ছন্দ বলিয়া পবিত্র কোরআনুল কারীম দিয়ে তাদেরকে হেদায়েতের পথের মধ্যে ফিরে আনা যাবে না। তাহলে কেমনে দাওয়াত দিতে হবে? তার কাছে বন্ধুত্ব সুলভ আচরণ করিয়া, তার কাছে আপনি হাদিয়া নিয়ে যান, তার কাছে আপনি তোহফা নিয়ে যান, তার কাছে আপনি সালাম বিনিময় করেন, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, তার সঙ্গে উঠা বসা করেন, তারপরে আপনি তাকে কালেমার দাওয়াত পৌঁছে দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যেই লোকটা এতদিন পর্যন্ত তোমার ছিল জানের দুশমন, তোমাকে যেখানেই পাবে তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে যেইখানে পাবে সেইখানেই তোমাকে মেরে ফেলবে, যেইখানে পাবে সেখানেই তোমাকে অপমান করবে, যেই লোকটার পরিস্থিতি ছিল এই এমনটা অবস্থার মধ্যে, ঠিক সেই লোকটা যখন ইসলাম গ্রহণ করেন, তুমি ভালো জিনিস দ্বারা মন্দকে যখন প্রতিহত করে দিলি, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, ওই লোকটা তোমার এমন অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, যেই লোকটা প্রয়োজনে তোমার জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ফর্মুলাটা কার? বলুন বলুন, কার? আল্লাহর ফর্মুলা। সুতরাং গালিগালাজ করিয়া কোন ব্যক্তিকে হেদায়েতের পথের মধ্যে আনা যায় না। আমাদের দেশের কিছু বক্তা নামে অজাত না কুজাত বক্তা আছে, মাহফিলের মধ্যে গিয়া আন্দাজে মনে হয় উনি রাজনৈতিক নেতা আসছে, আর সে উল্টা পাল্টা কথা বলিয়া একটা মাহফিল করে তার 10টা মাহফিল বন্ধ করে দিয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এটা কি দাওয়াতের ফর্মুলা? এটা দাওয়াতের পাল্লায় পড়ে না। চলুন তো আল্লাহর নবী আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে চলে যাচ্ছেন। কেমনে দাওয়াত দেয়? হাসি এবং রসিকতার মাধ্যমে। নবীজি আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া এইভাবে টোকা দিয়েছে দরজার মধ্যে। টোকা দিলে আবার যদি ইউনিক কাটতে দিলাম না, টোকা দিতেছে, ডাক দিয়ে বলতেছে, কে রে? আমার দরজার মধ্যে কি? ডেকে বলতেছে, চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেন রে? কোন কারণে? ও চাচা, আমি আপনার জন্য দামি একটা হাদিয়া নিয়ে আসছি। দরজাটা খোলেন, সিসিং ফাক। আবু জেহেল দেখে বলতেছে, না দাঁড়া। আবু জেহেলের বউয়ের নাম মহিলা। যখন আসলো এতে বুঝবেন, নেতা যদি দুনিয়াবি হয় তার বউ কিন্তু এক ভাতারি হয় না। হ্যাঁ, ওই তার বউটা কিন্তু ওই রকম পদের হয়। এই জন্য বউকে ডাক দিয়ে বলতেছে, নাকারা রে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দে, আমার ভাতিজা আসছে। তাই নাকি? কহা কেন আসছে? আমার ভাতিজাকে আমি নবী হিসাবে কোনোদিন পর্যন্ত মেনে নেই নাই, তবে নাকারা আমি এতটুকু বিশ্বাস করি, ছোট্টবেলা থেকে আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে আমি দেখতেছি জীবনে কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। তার চেহারা যেমন সুন্দর, তার চরিত্রও তেমনি সুন্দর। যাও যাও, সে যখন বলছে আমার জন্য হাদিয়া নিয়ে আসে, সে কিন্তু খালি হাতে আসে নাই, অবশ্যই তিনি আমাকে হাদিয়া দেবে, দরজাটা খুলে দাও। আবু জেহেলের বউ দরজা খুলে দিয়েছে, মোহাম্মদ ঘরের ভিতরের মধ্যে চলে গিয়েছে। চাচা, ও চাচা, আমি আপনার বাড়ির মধ্যে আসছি। আবু জেহেলের খাটের মধ্যে বসা, ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি না বলছো আমার জন্য হাদিয়া নিয়ে আসছো? ও ভাতিজা, আমার হাদিয়াটা কোথায়? দে দে, আমার হাদিয়াটা দে। আবু জেহেল তার হাত বাড়িয়ে দিয়েছে ভাতিজার দিকে। এবার ভাতিজা বলতেছে, চাচা এই হাদিয়া আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না, এই হাদিয়া হাদিয়া হাতের মধ্যে দেওয়া যাবে না। আবু জেহেল দেখে বলতেছে, ভাতিজা তাহলে হাদিয়াটা কি পকেটের মধ্যে দিবে নাকি? পকেটটা সামনে বাড়িয়ে দিয়েছে।
ভাতিজা এই জায়গার মধ্যে হাদিয়াটা দে। এবার বলতেছে চাচা এই হাদিয়া কিন্তু আপনার পকেটের মধ্যে দেওয়া যাবে না। কয় তাহলে ভাতিজা তাহলে কি আমার ব্যাগের মধ্যে হাত দিয়ে দিবি নাকি আমি তাহলে ব্যাগ নিয়ে আসি, বস্তা নিয়ে আসি? দেখে বলতেছে চাচা যে হাদিয়াটা আমি আপনার জন্য নিয়ে আসছি, এই হাদিয়া হাতেও দেওয়া যাবে না, ব্যাগের মধ্যে দেওয়া যাবে না, বস্তার মধ্যে দেওয়া যাবে না। চাচা গো আপনার পকেটের মধ্যেও সেই হাদিয়াটা দেওয়া যাবে না। এই হাদিয়া আমি দেব কোন জায়গার মধ্যে? হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আরেকবার জোরে বলুন তা আল্লাহু আকবার। আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন তা আল্লাহু আকবার। বলছে যে হাদিয়াটা কোন জায়গার মধ্যে দিবে? পকেটে, ব্যাগে নাকি হাতে? ভাতিজা কোরআন শরীফ আয়াত পড়ে শোনাচ্ছে। আবু জেহেলের কাছে তাফসীর করা লাগে নাই, কারণ আমাদের মতো বাঙালি না যে কোরআন শরীফের একটা আয়াত পড়লে তারপরে তাফসীর করা লাগে। আমার দেশের মধ্যে না তামাম পৃথিবীর মধ্যে দেখেছেন কখনো কোনো কারি সাহেব জেলখানায় গেছে? কথা দেখেছেন? কোন রেকর্ড আছে? কোনো কারি সাহেব জেলখানায় যায় না। কোরআন শরীফ যখন আপনি পড়বেন মধুর কণ্ঠ আসবে, কিন্তু বুঝবে না, ওই ব্যক্তির নামে কোনোদিন জেল জুলুম হবে না। যখন এই কোরআন শরীফে কি বলেছে এটা যদি বুঝে তাহলে বিপদ। তাহলে কি বিপদ? আবু জেহেলের কাছে তরজমা করা লাগে না, আবু জেহেল বুঝতে পারছে। ও চাচা আপনার এই কানের মালিক কে? জোরে বলতে হবে। আল্লাহ আপনাকে বুঝার মতো মেধা শক্তি দিয়েছে, এইটার মালিক কে? বলে আল্লাহ। এই যদি হয় চাচা আমি যেই হাদিয়াটা নিয়ে আসছি এই হাদিয়াটা আমি আপনার কানের মধ্যে দেব। আবু জাহেল আব্দুল্লাহর বেটার দিকে বড় বড় চোখ করে তারপরে সে আছে, মোহাম্মদ রে বাটপাড়ি করার বুঝিয়া জায়গা পাও না। আমি বুঝতে পেরেছি তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়ার জন্য আসছ। এবার থেকে বলতেছে চাচা আপনাকে এই জন্যই তো মক্কা লোকেরা বলে আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। আপনি ক বলতে কলিকাতা বুঝেন? হ্যাঁ ক বলতে আপনি কলিকাতা বোঝেন? ওই যে এক বেটা বলতেছিল কথাটা মনে পড়লো তাই বলে দিয়ে যাই। কাউকে টার্গেট করি আমরা কথাবার্তা বলি না। আজহারি সাহেব আমার দেশের মধ্যে কোনো দলীয় সম্পদ নয়, তিনি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর তিনি একজন সম্পদ। কথা কন ঠিক কিনা? তিনি যশোরের মাহফিলের মধ্যে একটা কথা বলেছিল। কি কথা বলছে? একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আরেকজনের চুলকানি আরম্ভ হয়ে গেছে। তারা বলছে আমরা কি জানি না কারে বুঝি? ও চাচা এই জন্য তো লোকেরা আপনাকে বলে আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। ক বলতে কলিকাতা বুঝেন? আছে না এমন কিছু লোক? তাহলে এটা কোন মার্কা? কোন মার্কা? ও চাচা এই জন্য লোকেরা বলে আপনি জ্ঞানীদের পিতা। চাচা গো ঠিকই বুঝতে পারছেন, আমি এই কোরআন শরীফ আপনার বাড়ির মধ্যে পড়ার জন্য আসছি, আপনার কানের মধ্যে দেব। আবু জাহেল বলতেছে ভাতিজা রে মনে রাখবি আমি আবু জাহেল, আমার এই বাড়ির মধ্যে আমি জীবিত থাকা অবস্থায় তোমার বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে পারবে না। কে বলল? আবু জাহেল। মোহাম্মদ আমি জীবিত থাকা অবস্থায় পৃথিবী ওলট পালট হইতে পারে, বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে পারবি? ভাতিজা হেসে হেসে মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে চাচা আপনি জানেন না। কি? আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি তার পোলা। আমার জন্মের আগে বাপ মারা গেছে। কি? আমার জন্মের আগে আপনার বাপ মারা গেছে, আমি সেই ব্যক্তির পোলা। বাবাকে দেখি নাই, তবে আপনাকে দেখেছি। আব্দুল্লাহ ছিল মোহাম্মদের চেহারার সাথে আবু জেহেলের চেহারার সাথে কিছুটা মিল ছিল। চাচা আপনার চেহারা যেমন আমারও চেহারা তো সেই রকম, আপনি যদি জেদি হন, ঘাড় যদি আপনার তেরা থাকে আমারও কম না।
ও চাচা, আপনি বলেছেন যে এই ঘরের মধ্যে আমার বিরোধী দলে কোরআন শরীফ পড়া যাবে না। আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ চ্যালেঞ্জ করিয়ে বললাম, আমার আল্লাহর কালাম এই ঘরের মধ্যে না পড়া পর্যন্ত একটা কদম বাহিরে দেব না। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলেছে নবীজি আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। রব্বাকা ফাকাব্বির। চাচা গো, আমি আপনার জীবনের পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সব শক্তি ব্যয় করিয়া আমি আমার আল্লাহর কোরআন শরীফ এই জায়গার মধ্যে পড়ব, তারপরে আমি যাব। কারণ আল্লাহ নিজে বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমার শরীরের সব শক্তিটুকু ব্যয় করে তোমার রবের একটু শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য আমি একবার আপনাদেরকে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, আমার নামে তাকবীর দাও, তোমার রবের প্রভুত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, যত শক্তি আছে সব কিছু ব্যয় করে দিয়া। চাচা এই জন্য আমাকে এখানে কোরআন শরীফ পড়তেই হবে। এবার আবু জেহেল রাগ করিয়া চোখগুলো কারেঙ্গার মতো করছে, হাত দিয়ে আল্লাহ নবীর ঘাড়ের মধ্যে তিনি হাত দিয়েছেন। এবার বলতেছে তোরে ঘাটটা ধাক্কা দিয়া তারপরে ঘর থেকে বের করে দিব। কিন্তু ঘাড়ের মধ্যে হাত দিয়ে দেখে মোহাম্মদ কাঠের পুতুলের মতো হয়ে গেছে, 1 সেন্টিমিটারও লড়া যায় না। কিরে এমন শক্ত হয়ে গেলি কেমন করিয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন জিবরাইল, আরজেন্ট পসিবল গো টু এন্ড মক্কা, যা তাড়াতাড়ি করে চলে যা মক্কার ভূখণ্ডের মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়টা পার হয়ে আবু জেহেলের বাড়ির মধ্যে যা, তাড়াতাড়ি করে গিয়ে দেখ ওই জায়গার মধ্যে আমার নবী পবিত্র কোরআনুল কারীমের প্রচার করার জন্য চলে গিয়েছে, তাবলীগ করার জন্য। আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া আবু জেহেল বেয়াদবি করেছে, আমার নবীর সঙ্গে ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, দুইটা হাত আমার নবীর কদম মুবারকের মধ্যে ধরবি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলুন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ओ जिसके लिए महफिल कौनाइन साजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनाइन साजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ हाशमी मक्की, ओ हाशमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक, अल्लाह का फरमान अलम नशरह लका सदरक, मंसूब है जी से वरफअना लका जिक्रक। जिस हाथ का कुरान, जिस हाथ का कुरान में भी जिक्र जली है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमा में के लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु तहा, मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु तहा। क्या कहना है अल आब से मौला ने पुकारा, क्या शान है उसकी,
क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है জোরে কোন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আর একবার জোরে বলুন তো মারহাবা আলোচনা আবু জেহেলের কাছাকাছি তো আসছি নাকি শেষ করবো নাকি এটা বলবো হ্যাঁ বলবো